গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এখন চাটা খেয়ে নিবো আগে, তারপর ঘরের সমস্ত কাজগুলো করবো। এই চাটা খুব গরম, আর চা খেয়ে তোমাদের দাদাভাই এখন যাবে হচ্ছে বাজারে। বাজারে কি আনবে কে জানে, দেখি। আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না। অনেকটা আমি করেছি, জুম্বা ক্লাসে অনেক নাচানাচি করেছি আজকে, সেই জন্য শরীরটা ম্যারাম করছে। তাকে চাটা খেয়ে নিই, আদা দিয়ে চা করেছি, এনার্জিটা পাবো। তো এখন জলের বোতলটা ট্রেন্ডে চলছে, তা আমি দেখো হাতে জলের বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলটা এখন ফুটো করবো। সবাই করছে, আমিও ট্রাই করবো। তো তোমাদের দাদাভাইকে বলছি করবে, ও কিছু বলছে না। দেখা যাক, ও করুক বা না করুক, আমি তো করবোই। তো এখন চা খাওয়া হয়ে গেছে, তো এবার যাবো একটু জলখাবারটা বানাবো। তো আজকে একটু মুড়ি খাবো, যেহেতু কালকে মুড়ি খাইনি সারাদিন। তো চলো এখন মুড়ির জন্য কিছু তরকারি বানাই। এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তো তোমাদের দেখাই। তো এই দেখো, আলু, কুমড়ো আর বরবটি, পটল দিয়ে একটা সবজি বানিয়েছি। জলটা মেরে ফেলবো, এরকম থাকবে না, আর একটু সেদ্ধ হবে মনে হচ্ছে। প্রায় হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে। আমি একটু ঢাকা চাপা দিয়ে দিই, তরকারিটা হতে থাক। কি এখন বাজার যাচ্ছ? যাবো বাজার। তো কি আনবে? দেখি চিকেন আনবো। চিকেন? যাও। ঘড়ির কাটা এখন 9:20। দেরি হয়ে গেল তো, তুমি আমার দোকান খুলবে। তো আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে চিকেন। ও তো আগেই বলেছে চিকেন আনবো, তো চিকেন নিয়ে এসছে। তো আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখেছি। আমি একটু পরে রান্না করব, এই গরমে আর বাইরে রাখিনি, যদি আবার নষ্ট হয়ে যায়। তো এখন আমি আলু, পেঁয়াজ আর রসুন, আদা এইসবগুলো কেটে কুটে রেডি করে নিই। আমি চিকেনের জন্য সবকিছু কেটে নিয়েছি। এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো আর একটু টক দই ছিল ফ্রিজে, টক দইও দিয়ে দেবো। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো সকালে আমি তো দেখেছো একটা সবজি বানিয়েছি, তো সেই সবজিটা দিয়ে মুড়ি খেয়েছে ছেলে আর বাবা আর মা। আমি কিন্তু এখনো কিছু খাইনি। তো আজকে আমি একটা ডিমের অমলেট বানাবো, ওই ডিমের অমলেটটাই খেয়ে নেবো। একটা না, দুটো ডিম লাগবে সেই অমলেটটা বানাতে। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, ডিমের অমলেটটা বানাবো, সেজন্য দুটো ডিম নিয়েছি। আর এখানে গোল গোল করে ক্যাপসিকাম কেটেছি, গোল গোল করে টমেটো আর গোল গোল করে পেঁয়াজ। এটা দিয়ে ডিমের অমলেট বানাবো। এখানে অমলেটটা বানানোর জন্য আমি এখানে দিয়েছি গোল গোল করে কেটে রাখা সবজিগুলো। আর এর মধ্যে এবার দিয়ে দেবো একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। আর এখানে দুটো ডিম ফেটিয়ে রেখেছি। এর মধ্যে জানো 2 চামচ ওটস গুঁড়ো, মানে ওটসের পাউডার দিলেও ভালো হয়। এই দেখো, সবজির মধ্যে আমি এবার ডিমটা ছেড়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা থাক। তো এই দেখো, ডিমের অমলেট আমি উল্টিয়ে নিয়েছি। এবার খাবার পালা। এই দেখো, নিয়ে চলে এসেছি, এবার খাওয়ার পালা। তো বেশ সুন্দর গোটা গোটা ক্যাপসিকাম, আমার ক্যাপসিকাম খুব ভালো লাগে খেতে। খুব সুন্দর লাগছে, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। এসেছি রান্না করতে, এবার রান্না করব। তো এই যে চিকেনটা এবার আমি রান্না করব। যা, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। উপরে আর রান্না করা যাবে না, কারণ আমি এখন গ্যাস আনতে পারবো না, মানে সিলিন্ডারটা আনতে পারবো না আমি। তোমাদের দাদাভাই আসবে, তারপর আনবে। তাহলে আমি এক কাজ করি, চিকেনটা নিয়ে নিচে চলে যাই, নিচে রান্না করে আসি। তোমাদের দাদাভাই আসলে তবে আবার ওভেনটাও, মানে সরি, সিলিন্ডারটা তুলবে, তারপরে আবার রাত্রে রান্না হবে। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। বাপরে, রান্না নিয়ে আজকে নাজেহাল অবস্থা। সেই মাংসের কড়াই আমাকে নিচে নিয়ে যেতে হলো, আবার নিচে রান্না বান্না করে ওপরে এসে স্নান টান করলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এই যে আমার পুত্র এখন পতাকার সেফ নিয়ে ওড়াচ্ছে। আজকে বিকেলবেলায় আমি এই তোমার পতাকা নিয়ে একটা গান করার ইচ্ছা আছে, এখন দেখা যাক করতে পারি কিনা। তো এখন তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করবো। ছেলের আর বাবার আগে খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে তোমার দাদাভাই, আজকে রংটা দেখো চিকেনের কি সুন্দর হয়েছে। পোলট্রিটাও অনেক ছোটো ছিল চিকেনটা, কালারটা দারুণ। লাল লঙ্কা নাকি? না, হ্যাঁ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সব দিয়েছি। আর হ্যাঁ, এটা দেখায়, এটা হচ্ছে পুঁইয়ের শাক, আর এটা হচ্ছে মুগের ডাল। এটা মা করেছে। তোমাদের দাদাভাই তো খাবে না আমি জানি, ওটা আমি খাবো। মা ওটা আমার জন্য দিয়েছে, ও খাবে না। ও চিকেন হলে ও চিকেন দিয়েই ভাববে। এক পিসটা দিয়ে দিলাম।
তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে এমনি করা হচ্ছে 2:10 বাজছে। তো এখন বিকেল 5:30 বাজে, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি। আর এখন একটু চা খাবো, যে মমস ম্যাজিকের একটা মিনি প্যাক আমার কাছে ছিল, এই মিনি প্যাকটা দিয়ে আমি চা খাবো, বেশ ভালো লাগে। আগের দিন খেয়েছিলাম, এটা না বড়টা পাওয়া যাচ্ছে না, তো তোমার দাদা ভাইকে কালকে বলেছিলাম নিয়ে এসো, বড়টা পাইনি। কাজু বাদাম দিয়ে যে সবুজ রঙের প্যাকেটটা ওটা পাচ্ছিল, ওটা আমার ভালো লাগে না খেতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে ছোটো প্যাকগুলো দুটো নিয়ে এসো, অন্তত এক খেয়ে দেখি। বাইরে না খুব বৃষ্টি পড়ছে, তো আজকে সেজন্য আর দোকান যাওয়া হলো না, কারণ 1:45 বেজে গেছে। আর দোকান গিয়ে লাভ নাই, বাড়িতে থাকি, একটু রিলস ফিলস বানাই, আর ছেলে পড়া করুক, ছেলেরও সামনে পরীক্ষা 19 তারিখ থেকে। দেখো গরম গরম চপ মা বানিয়েছে, আমাকে এখন দিয়ে গেল। তো তোমাদের দেখায় চপটা, চপটা হচ্ছে ভেজিটেবিল চপ, মানে ভেতরে আছে বিটের পুর, এই দেখো লাল রঙের। তো বিটের পুর দিয়ে মা বানিয়েছে। তো বাবুকে আমি পড়াচ্ছিলাম, তো মা বললো এটা খা, মুড়ি দিয়ে খেতে বললো মা, কিন্তু মুড়ি দিয়ে আমি খাবো না, আমি এমনি এমনি এটা দুটো খাবো। তোমার দাদাভাই আসবে দোকান থেকে, ও খাবে। তো তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম যে আজকে কী খাবে ডিনারে, তো বললো চিকেন তো রয়েছে, ও বেলা বানিয়েছিলাম, তো তুমি একটু রুটি বানাও। তো না ঠিক আছে চলো, বৃষ্টিও পড়ছে, রুটি দিয়ে চিকেন ভালোই লাগবে। তো চলো এখন ময়দাটা তাড়াতাড়ি মেখে নিই, দিয়ে রুটিটা বানিয়ে নিই। তো এই দেখো এখন আমি রেডি হয়ে গেছি, এখন ট্রেন্ডে যেই চলছে সেই জলের বোতল ফুটো করে, এই জলের বোতলটা নিয়ে আসো তো, জলের বোতল ফুটো করে সেই ঝর্ণা। এখন আমি সেই জলের বোতল ফুটো ওই ভিডিওটা বানাবো। তো এটা আবার রাত্রি না হলে হয় না, তো সব কিছু রেডি করে দিয়েছে ছেলে আর তোমাদের দাদা ভাই। তো এখন চলো এই বোতলটায় জলটা ভরি। আর রিং লাইটটা পেছনে আছে, সব সেট করে নিচ্ছি, জাস্ট জল ভরবো আর ঘুরাবো। তো ভিডিওটা তোমরা দেখবে, অবশ্যই কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে। তো চলো তাড়াতাড়ি করা যাক। তো আমি ভিডিও করতে করতে পুরো ভিজে গেছি, এখন এই চুলটা একটু শুকাতে হবে, রাত্রি হয়ে গেছে, চুল ভিজে গেছে, কিন্তু উপায় নাই, রাত্রেবেলাতেই ভিডিওটা করতে হবে, নাহলে হবে না। তো যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।